استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. اللهم صل على السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. فقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأكلافها، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله لا إله إلا الله
যেভাবে তাকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে ঈদুল আজহা নামাজ পড়ার জন্য আমাদেরকে আগে আসা বসার আলোকে কথা বলার তৌফিক দিচ্ছেন। সেভাবে কারিমের দরবারে মন করে প্রাণ করে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা ঈদুল আজহা পড়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদেরকে হায়াত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বছর আবার আমাদেরকে ঈদুল আজহা নামাজ পড়ার সুযোগ দিবেন কিনা আমরা কেউ জানি না। পরবর্তী বছর আবার কুরবানি করতে পারবো কিনা এই খবর আমাদের কারোর কাছে নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা দিনে আমাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছেন এবং কুরবানি করার মতো সুযোগ আমাদেরকে দিবেন। এটা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া, অনেক বড় মায়া। এক একটা কুরবানির কি ফজিলত, কি গুরুত্ব কোরআন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। তো এমন গুরুত্বপূর্ণ একটা দিন পাওয়া, এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত করতে পারা, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। এখন তো আমরা স্বাভাবিকভাবে একটা গরু, বকরি ইত্যাদি ক্রয় করি, আল্লাহ তাআলার নামে জবাই করে দিই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কঠিন পরীক্ষার মাধ্যমে এই কুরবানিটা আমাদের পর্যন্ত এসেছে, আমরা কোরআন থেকে হাদিস থেকে এই ঘটনাগুলো জেনেছি। কোরআনের দিকে তাকাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গল্প শুনলে বুঝা যায় যে কুরবানি কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদিও বছরে আমরা এই ইবাদতটা একবার করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কুরবানিটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে কুরবানির ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে বলেছেন। কুরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসে, যদি আমরা কুরবানির একটা মর্মার্থ করি, এর অর্থ হয় ত্যাগ, তিতিক্ষা, ত্যাগ করা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কুরবানি আমাদের নিকটবর্তী হওয়ার কিসের মাধ্যমে? ত্যাগের মাধ্যমে। কি ত্যাগের মাধ্যমে? রমজান মাসে আমরা না খেয়ে একটা কষ্ট করি, সিয়াম সোম পালন করে সাধনা করি, আর কুরবানির মধ্যে আমরা আমাদের নিজেদের অর্থ ব্যয় করে কষ্টে উপার্জন করা টাকা পয়সা আল্লাহ তাআলার জন্য কুরবানি করে আল্লাহ তাআলা নিকটবর্তী হই। এই জন্য সোমের দৃষ্টিকোণ থেকে কুরবানি কাছাকাছি। কারণ কোন একটা ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে হলে তাকে ইখলাসের সাথে কুরবানি করতে হয়। ইখলাসের সাথে কি করতে হয়? কুরবানি করতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু প্রস্তুত হয়েছেন না, সাথে সাথে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি কি হয়ে গেছেন? প্রস্তুত হয়ে গেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাপ বেটা দুইজন কুরবানি দেওয়ার জন্য হওয়ার জন্য দুইজনই প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে লক্ষ্য করে ডাক দিলাম। কখন? যখন ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে আছেন, তিনি জবাই হবেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি জবাই করবেন। ওই সময় আল্লাহ বলেন যে আমি আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তাকে ডাক দিলাম, দিয়ে বললাম কদ সাদ্দাকাতার রুইয়া, বন্ধু আপনি আপনার স্বপ্নকে, আপনি আপনার বিষয়টাকে সত্যিকার অর্থে আপনি বাস্তবায়ন করছেন। আমি আল্লাহ যা চাইছি, আপনাকে পরীক্ষা করতে চাইছি, মূলত আপনি পরীক্ষায় কি করছেন? পাস করছেন।
আর এখন আল্লাহ বলতেছেন ওয়াইদ তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম। এক নম্বর পারা 58 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ তালা ইব্রাহিম রাব্বুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করছেন সবগুলো পরীক্ষার মধ্যে তিনি পাস করছেন। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ বলতেছেন আপনি অবশ্যই আপনার সত্যকে আপনার বিষয়টাকে বাস্তবায়ন করেছেন সঠিকভাবে। আল্লাহ বলেন যে আমি এভাবেই প্রতিটা মুহসিন সৎ কর্মশীলদের কর্মকে কর্মের প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কি প্রতিদানটা দিয়েছেন। আমরা একটু ছোট্ট করে দু একটা কথা বলবো। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কুরবানি করতে, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য সন্তানকে সহায় দিলেন, ছুরি নিয়ে দাঁড়িয়ে রইলেন। যখন জবাই করবেন আল্লাহ তাআলা বললেন যে আপনার করতে হবে না, আপনার বিষয়টা হয়ে গেছে কমপ্লিট। এরপর আল্লাহ কি বললেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ কাদালিকা অনুরূপভাবে নাজিসিল মুহসিনিন যারা সৎ কাজ করে তাদেরকে কি দেই প্রতিদান দেই। ইব্রাহিম আলাইহিস সালামকে কি প্রতিদান দিলেন? মূলত যদি আল্লাহ তাআলা চাইতেন ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ছুরি ধরছেন সন্তানের গলার মধ্যে, সন্তান কিন্তু কি হয়ে যেত? জবাই হয়ে যেত। অথচ এই সন্তানটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয়। একটু শেষ বয়সে হয়েছে, দ্বিতীয় সন্তান চলাফেরা করতে পারে, কথাবার্তা বলতে পারে, তো সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহ তাআলা চাইলে তখন জবাই হয়ে যেত, যেহেতু গলার ছুরি কি করছেন লাগাই দিয়েছেন। কিন্তু আল্লাহ কি করছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামকে সরায়া সেখানে একটা দোয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ধরেন আপনাকে কেউ সংবাদ দিল যে আল্লাহ না করুক আপনার ছেলে বরিশাল থেকে আসতেছিল লঞ্চের মধ্যে, লঞ্চ যুদ্ধে আপনার সন্তান মারা গেছে। এই সংবাদ অনেক কষ্টের না? অনেক কষ্টের। কিন্তু আপনি যখন সদরঘাট গেলেন, যাওয়ার পরে শুনলেন যে না মানুষ মারা গেছে ঠিক আছে, কিন্তু কোস্টগার্ডের সাহায্যে আপনার সন্তান বেঁচে গেছে। তখন সেটা অনেক আনন্দের না? সন্তান মারা গেছে সেটা আপনি ধৈর্য ধরলেন যে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছে, আল্লাহ তাআলা সন্তান নিয়ে গেছেন, তাকে আল্লাহ তাআলা এই ছেলে আমাকে প্রতিদান দান করুক, আমি আল্লাহর উপর ধৈর্য ধরলাম বা এমন কিছু একটা বললে আপনি ধৈর্য ধরলেন, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। যখন সদরঘাট গেলেন শুনলেন যে না আপনার সন্তান মারা যায় না, অন্য অনেকে মারা গেছে, কিন্তু আপনার সন্তান আল্লাহ কি করছে ফিরে গেছেন, বাঁচিয়ে দিয়েছেন, বাবার জন্য একটা অনেক আনন্দের ঘোষণা বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো কুরবানি দিয়ে দিয়েছেন, কিন্তু যখন একটু পরে দেখলেন যা ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়ায় আছে, আশা করি কুরবানি হয়েছে কি দুম্বা। তো এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত ছিল। আল্লাহ বলেন যে কোন একটা মুমিনকে আমি আল্লাহ যখন পরীক্ষা করি, আয়াতের মর্মটা আমি একটু বুঝি, কোন একটা মুমিনকে আমি আল্লাহ যখন পরীক্ষা করি আর সে যখন পরীক্ষায় পাস করে আমি আল্লাহ অনুরূপভাবে তাকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন আল্লাহ তাআলা আমাদের কোনো একটা পরীক্ষা দেন, পরীক্ষা যদি একটু কঠিন হয়ে যায় ওই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ না করুক আমার কোনো সন্তান যদি মারা যায়, তখন আমরা বা আমাদের মারা কি বলে যে আল্লাহ তাআলা আমার সন্তানটা দেখলো, আর কোনো সন্তান আল্লাহ তাআলা নিতে পারলো না, আল্লাহ আমার সন্তানটা তুমি নিয়ে গেলা, আর এই বয়সে তুমি আমার সন্তানটা নিয়ে গেলা। এই কথাগুলো আমরা আল্লাহকে বলতে থাকি। ওলামায়ে কেরাম বলেন এই কথাগুলো বললে আল্লাহ তাআলা অনেক অনেক রাগ করেন। কারণ সন্তান দিছে কে? আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন, নিছে কে? আল্লাহই দিচ্ছেন। তো আল্লাহ তাআলা সন্তান দিয়ে আবার ঠিক এই বয়সে কেন নিয়ে গেছেন এর মর্ম জানে কে? আল্লাহই ভালো জানেন। বাকি আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে আমার তো কষ্ট হয়, অবশ্যই কষ্ট লাগবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই গল্প আমাদেরকে শিক্ষা দেয় মুমিন যখন ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে কি দেন? প্রতিদান অবশ্যই দেন। শুধু সন্তান না, ধরেন আর্থিকভাবে আমি ব্যবসার মধ্যে অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, অথবা কোনো কারণে আমার চাকরিটা চলে গেল বা আমার ঘরটা পুড়ে গেল আল্লাহ না করুক, অথবা বড় এমন কোনো একটা ক্ষতি হয়ে গেছে যে ক্ষতিটা আমি নিতে পারতেছি না, তখনও যদি আমি ধৈর্য ধারণ করি সাহায্য করবে কে? কে সাহায্য করবে ভাই? এই গল্প আমাদেরকে এই বিষয়টা শিক্ষা দেয় যে আমি যদি পরীক্ষার মধ্য দিয়ে যাই এবং আল্লাহকে বলি যে আল্লাহ আপনি যা করছেন আমি তো জানি অবশ্যই ভালোর জন্যই করছেন, আপনি আমার জন্য কল্যাণকর কিছু রাখেন, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করলে তো অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ না করে কেউ যদি বাড়িতে গিয়ে সময় তার ঘরটা পুড়ে গেছে, ঘরের মধ্যে কত কিছু না থাকে, স্বর্ণ গয়না টাকা পয়সা মালামাল কত কিছু থাকে, তো এই কষ্টের পরও যদি সে ধৈর্য ধারণ করে যে আল্লাহ আপনি আমাকে বিপদ দিচ্ছেন, আপনি আমাকে ধৈর্য ধারণ করার কি দেন, তৌফিক দেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এর থেকে আরো অনেক ভালো কিছু দান করবে। সুবহানাল্লাহ। এই কথা আমাদের এই কথা বলতেছে, আল্লাহ নিজে বলতেছে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে তাআলা নিজে বলতেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেক বড় একটা পরীক্ষা। আল্লাহ নিজে বলতেছেন অনেক বড় একটা পরীক্ষা, অনেক বড় পরীক্ষা না, নিজের সন্তানকে নিজে জবাই করা, হাযা লাহুয়াল বালা, অত পরীক্ষা মুবিন, স্পষ্ট, যে সুস্পষ্ট একটা পরীক্ষা। তিনি পরীক্ষার মধ্যে পাস করছেন, পাস করার পরে ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম। আল্লাহ বলেন আমি আল্লাহ অনেক বড় একটা কুম্ভ, অনেক বড় একটা প্রাণী আমি ইব্রাহিমের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কুরবানি, ত্যাগ, তিতিক্ষা, এগুলো যখন আমাদের জীবনে আসে, এই গল্পগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে কেন শোনাইছেন? এটা তো অনেক আগের কথা। আল্লাহ তাআলা এই জন্য শোনাইছেন, দেখো আমার বন্ধু ইব্রাহিমকে আমি কত বড় একটা পরীক্ষা দিয়েছি। তিনি পরীক্ষায় যখন অংশগ্রহণ করছে, পরীক্ষা শেষ করতে হয় নাই, কিন্তু পরীক্ষা শেষ করছিল সন্তানকে জবাই করে দেওয়া। পরীক্ষা শেষ করার পূর্বেই আমি আল্লাহ তার পরীক্ষা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তুমি যদি ধৈর্য দান করো, তোমার জীবনেও যদি এমন কোনো পরীক্ষা আসে, এর থেকে বড় কোনো পরীক্ষাও আসে, তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমাকে পরিণাম দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছিলেন যে আল্লাহ রাসূল আপনি কুরবানির এত ফজিলত বললেন, এত গুরুত্ব বললেন, কুরবানিটা কি? মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই উযহিয়া কুরবানিটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের মিল্লাতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ, একটা আদর্শ, একটা নিয়ম, যে নিয়মটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু করেছেন। অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান। কুরবানির বিষয়টা আরো গুরুত্ব হওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর অবস্থান করছেন। কত বছর অবস্থান করছেন? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগি পেয়েছেন মোট 23 বছর। কত বছর? 63 বছর জিন্দেগির মধ্যে 40 বছর বয়সে রাসূল নবুয়ত পেয়েছেন। 40 থেকে 63 কত বছর? 23 বছর। 23 বছরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর অবস্থান করছেন, এই 10 বছরের প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু কি করছেন? কুরবানি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করব, ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আদর্শ, বাকি এখানে আমরা পাবো কি? রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর প্রতিটা লোম, প্রতিটা যে লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক একটা কুরবানির পশুর কতগুলো লোম আছে আমরা কি বলতে পারছি এখন পর্যন্ত? কোনো যন্ত্র দিয়েও কিন্তু এখনো কেউ বলতে পারে নাই যে এতগুলো লোম হতে পারে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অনেক কিছুই কিন্তু মানুষ গড়ে ফেলছে। অনু কণা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কণা থেকে কণা এক মানুষ ধরতে পারে, গণতে পারে, কিন্তু কুরবানির পশুর মধ্যে কত লোম হতে পারে এখন কিন্তু কেউ বনে নাই, আমাদের সামনে এর তথ্য এখনো আসেনি। সাহাবায়ে কেরাম কত সূক্ষ্ম প্রশ্ন করে দেখেন। আমরা হলে বলবো না যে ঠিক আছে, প্রতিটা লোমের বিনিময়ে আমরা একটা করে কি পাবো? সওয়াব পাবো। আপনারা খেয়াল করে দেখবেন, যখন আপনারা কুরবানির পশু দেখছেন কিনা, পশমগুলোর দিকে খেয়াল করছেন কিনা, লোমের দিকে, একটা হলো বড় বড় যেগুলো, এগুলো হলো লোম। এই লোমের নিচে আবার ছোট্ট ছোট্ট পশম থাকে, ছোট্ট ছোট্ট যেগুলো, এগুলোকে পরিভাষায় পশম বলা হয়। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানির পশু আমরা কুরবানি করলে আমরা পাবো কি? আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাআরাতি, শাআরাত হলো চুল, লোম। আল্লাহ রাসূল বলেন প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দিবেন।
তখন আরেক সাহাবী প্রশ্ন করে বলছেন, ফামা ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, রুমের চুলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় দিবেন, তাহলে নিচে যে ছোট্ট ছোট্ট পশমগুলো থাকে এইগুলো কি হবে, আমরা কি এগুলোর বিনিময়ে সওয়াব পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। সুবহানাল্লাহ। রাসূল বললেন, প্রতিটা চুলের গোড়ার মধ্যে যে পশমগুলো থাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে ন্যায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর গায়ে কতগুলো চুল থাকে, কতগুলো পশম থাকে, যদি ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা এই কাজটা করে থাকি, আল্লাহ পাক প্রতিটা চুল প্রতিটা পশমের বিনিময়ে আমাদেরকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। শুধু না, আরেকটা চমৎকার হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির পশু যখন জবাই করা হয়, যখন কি করা হয় বলেন, জবাই করা হয়, জবাই করার সময় প্রথম যে রক্তের ফোঁটাটা মাটিতে পড়ে, আমরা যখন জবাই করি, জবাই করার সময় যখন প্রথম রক্তের ফোঁটাটা মাটিতে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা যারা কুরবানি করছেন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ইয়া ফাতেমা কুমি ইলা উযহিয়াতি, হে আমার প্রিয় কন্যা ফাতেমা, তুমি তোমার যে কুরবানির পশু আছে তার দিকে যাও, সেখানে উপস্থিত থাকো। আমরা কিন্তু অনেকে করি কি, 7 জন চলে গেছি, 6 জন চলে গেছি, একজনকে দায়িত্ব দিয়ে দেয়, হুজুর আসলে হুজুরের কাছে নামগুলো বলে দিন, হুজুর কুরবানি দিয়ে দিন। উচিত হলো আমরা যারা কুরবানি করতেছি প্রত্যেকটা শরীর ওই কুরবানির পশুর পাশে থাকা, কারণ এই পশুটা আমি আল্লাহকে দিচ্ছি। এই পশুটা কে দিচ্ছে ভাই? আমি আল্লাহকে দিচ্ছি, সন্তুষ্টের চিত্তে দিচ্ছি, সন্তুষ্ট মনে দিচ্ছি। আরো নিয়ম হলো, কুরবানির যে পশুটা আমি আল্লাহর নামে দিতেছি, আমি নিজের হাতে কি করা, জবাই করা। যদি কেউ পারে, যদি সুযোগ থাকে, কুরবানির পশু নিজের হাতে জবাই করা কি উত্তম। যদি না পারেন, ভয় লাগে, না জানা থাকে, তখন কে জবাই করবে? হুজুর জবাই করবে। কিন্তু যদি জানা থাকে তাহলে উত্তম কি বলেন? নিজের হাতে জবাই করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইয়া ফাতিমা কুমি ইলা উযহিয়াতি, তুমি তোমার কুরবানির পশুর কাছে থাকো, ফাশহাদিহা, তুমি সেখানে উপস্থিত থাকো, সাক্ষী থাকো। তুমি যে আল্লাহর নামে কুরবানি করতেছো, তুমি নিজে সেটা কি থাকো, সাক্ষী থাকো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা, কারণ কুরবানির পশু থেকে প্রথম যে রক্তের ফোঁটাটা মাটিতে পড়বে, এই রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে ইউফারু লাকু বিমিন যুনুবি, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগেই আমাদের সমস্ত গুনাহগুলো কি করে দেন, ক্ষমা করে দেন। আরেকটা হাদিসের মধ্যে আরো চমৎকার করে আসছে, একটা কুরবানির পশুর মধ্যে কিন্তু অনেক রক্ত হয়, অনেক রক্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি কতরাতিন মিন দামি হাসানাতুন, বিকুল্লি কতরাতিন মিন দামি হাসানাতুন, কুরবানির পশুর প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ওদিকে আমরা পাইলাম যে প্রতিটা চুল, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। আর এই হাদিসের মধ্যে আসলো যে বিকুল্লি কতরাতিন মিন দামি, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে হাসানাতুন, আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমাদের মুমিন হিসাবে আমরা আখিরাতকে বিশ্বাস করি নাকি করি না বলেন? প্রতিটা মানুষ যদি মুমিন হয় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আখিরাতকে কি করা, বিশ্বাস করা। আমাদের কালিমার মধ্যে, কালিমার অংশের মধ্যে একটা অংশ হলো যে আমরা কাকে বিশ্বাস করি, আখিরাতকে, হাসর নাসর, কিয়ামত, জান্নাত জাহান্নামকে কি করি, বিশ্বাস করি। তো দেখেন, হাসরের ময়দানে আমরা যে নামাজ পড়ছি, আমরা যে রোজা রাখছি, আমরা যে হজ করছি, আমরা যে যাকাত দিছি, এই বিষয়গুলো তার দেখা যাবে না, শুধু সওয়াবের অংশ হিসেবে থাকবে না। আমার কতটা ন্যায় হইলো, কতটা সওয়াব হইলো, এই জিনিসটা আমার আমলনামায় থাকবে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো সরাসরি ওখানে গিয়ে উপস্থিত হবে না, সরাসরি শুধু সওয়াবগুলো আমরা দেখতে পাবো।
কিন্তু এই কুরবানি যে করতেছি হাদিসের মধ্যে আসতে দেখেন কত ক্ষমতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কুরবানির ক্ষেত্রে যদি কুরবানিটা আমি কোরআন এবং হাদিস মতে কুরবানিটা দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিআশআরিহা ওয়া আনফারিহা ওয়া আজলাফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা খালেস নিয়তে একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে, হাসরের ময়দানে ওই কুরবানির পশুটা তার শিং, তার নখ, তার চুল মানে সশরীরে হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ হবে। মানে আমি যে ইবাদতটা করছি আল্লাহর কাছে বলতে হবে না যে আল্লাহ আমি কি করছি, ইবাদত করছি। আমি যে ইবাদত করছি, কুরবানি করছি, ওই কুরবানির পশু স্বয়ং আল্লাহর সামনে কি হাজির। সুবহানাল্লাহ। তখন কেমন ভালো লাগবে বলেন। যারা 20 বছর সময় পাইছে, 20টা কুরবানি করছি, 20টা কুরবানির পশু যদি আল্লাহর দরবারে হাজির হয়, 20টা সাক্ষী আমার জন্য হয়ে গেল হাসরের ময়দানে। না, আর হাসরের ময়দানে তো আল্লাহ তাআলা মুসলিম থেকে আমাদেরকে জান্নাত দিবেন না। যদি আমার কোনো আমল কমও থাকে, আমার কিছু গোনাও থাকে, এভাবে যদি আমরা ইবাদতগুলো হাজির হয়ে যায় আল্লাহর সামনে, আশা করা যায় যদি ইখলাসের সাথে করে থাকি, আল্লাহ তাআলা এগুলো আমাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। দেখেন কেমন ভালো লাগবে ওই দিন। যারা আজকে আমাদের বয়স 30, 40, 50, 60 প্রতি বছর ইখলাসের নিয়ে কুরবানি করতেছি এবং হাসরের ময়দানে যাওয়ার পরে ধরেন আপনি 30টা কুরবানি করছেন, 30 বছর হায়াত পেয়েছেন, অথবা 70 বছর হায়াত পাওয়ার পরে 50 বছর 50টা কুরবানি করছেন। হাসরের ময়দানে আমি উঠছি, আমার সাথে সাথে আমার কুরবানির পশুগুলো কি উঠছে, তখন কেমন ভালো লাগবে আমাদের কাছে। বিভিন্ন একটা কথাও আছে, যদি আমি কুরবানিটা আল্লাহর জন্য না করে থাকি, কুরবানির মধ্যে যদি আমার নিয়তের মধ্যে কি থেকে থাকে, গর্বে থেকে থাকে, কুরবানির পশুর মধ্যে যদি আল্লাহ না করুক আমার টাকাটা অবৈধ কোনো টাকা হয়ে থাকে, মানে কোনোভাবে যদি আমার কুরবানিটা নষ্ট হয়ে গেছে, তাহলে ওই কুরবানির পশু কি হাসরের ময়দানে উঠবে বলেন? ধরেন সব মানুষ, আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি, আমরা তো যারা এখানে আসি, যে এলাকায় আমরা যারা বসবাস করি, হাসরের ময়দানে সবাই কাছাকাছি থাকবে, কেউ দূরে থাকবে না সাধারণত। কারণ আমরা তো এখানেই মারা যাবো, মারা গেলে তো আমাদেরকে আশেপাশে কবরস্থানে দাফন করা হয়। হাসরের ময়দানে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কবর থেকে আমরা শুধু উঠবো, এটুকু আর কোনো কিছু না। উঠার পরে আল্লাহর কাছে যাব, কিন্তু যখন যাব আমরা আত্মীয় স্বজন, বাড়ি বেড়াদার, বন্ধু বান্ধব সবাই আমাদের আশেপাশে থাকবে, সবাই সবাইকে দেখে চিনে ফেলবে। যদি না চিনতো, কোরআন শরীফের ওই আয়াতের মধ্যে আছে না যে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, মা বাবাকে দেখে পলায়ন করবে, ছেলে বাবাকে দেখে পলায়ন করবে। তো যদি অনেক দূরে হতো, আমরা মনে করি কি যে এখন আমাকে সবাই চিনতেছে, জানতেছে দুনিয়ার মধ্যে, হাসরের ময়দানের মধ্যে কেউ আমাকে চিনবে না, এত মানুষের মধ্যে কে আমাকে চিনবে। অতএব আল্লাহ যদি আমাকে শাস্তিও দেয়, আমার যদি বিচার আচার করে, তখন বেশি স্মরণের কোনো কিছু নেই, কারণ আমাকে কেউ চিনবে না, জানবে না, বিষয়টা এমন না। এখন চিনতেছে শুধু আমার ছেলে আর আমার বাবা, কিন্তু হাসরের ময়দানে যখন আমরা উঠবো, তখন শুধু আমার ছেলে আর বাবা না, আমার বাবা, বাবার বাবা, বাবার বাবা যারা আছে সবাই, নিজ থেকে আমার ছেলে, নাতি, 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 নাতি সবাই কাছাকাছি থাকবে। তখন কিন্তু যখন আবার অপরাধী হিসেবে ডাক দিবে, তখন কিন্তু স্মরণটা, লজ্জাটা আরো বেশি হবে। তো কুরবানির একটা লজ্জা আপনাকে কি বলি। ধরেন আমি যখন 70 বছর হায়াত পাইলাম, 20 বছর পর্যন্ত কুরবানি ওয়াজিব হলো না, করলাম না, তাহলে আর থাকে কত বছর? 50 বছর। 70 বছর হায়াতের মধ্যে 50 বছরে 50টা কুরবানি করলাম। কয়টা কুরবানি করলাম বলেন? আমি আব্দুল করিম, একটা নাম বললাম আর কি, আব্দুল করিম 50টা কুরবানি করলাম। ঠিক আমার বন্ধু আব্দুর রহিম, সেও 50টা কুরবানি করলো। আমি যে কুরবানি করছি, কুরবানির মধ্যে নিয়তের ঘাটতির কারণে অথবা আমার টাকার মধ্যে সমস্যা থাকার কারণে আমার কুরবানিগুলো আমরা কি করে নাই, কবুল করে নাই। আমি তো উদাহরণ দিতেছি, কিন্তু আমার বন্ধু সে কষ্ট করে আর টাকা কামাই করে ওই টাকা দিয়ে কুরবানি করছে, তার নিয়ত কি ছিল? খালেস ছিল। এখন এই হাদিস তো অবশ্যই সত্য না, যে হাদিসের মধ্যে রাসূল বলছেন যে ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। হাসরের ময়দানে কুরবানির পশুগুলো তার শিং, তার চামড়া, তার লোক সহ আল্লাহর সামনে উপস্থিত হবে। এখন 50 বছরে আমার কুরবানিগুলো কবুল না হওয়ার কারণে আমি যখন সবার সামনে উঠলাম, আমার একটা কুরবানির পশু কি আসলো না। আর আমার বন্ধুর কুরবানিগুলো কবুল হওয়ার কারণে 50 বছরের 50টা পশু আল্লাহর সামনে উপস্থিত হইল। তখন আমার জন্য এটা লজ্জা, কি লজ্জা না বলেন? লজ্জার না। আমার বন্ধুর পাশে 50টা কুরবানির পশু, যেগুলো আল্লাহর সামনে সাক্ষী দিতেছে যে আল্লাহ, তারা এই আপনাদের বান্দা আমাদেরকে শুধুমাত্র আপনার জন্য কুরবানি দিয়েছে।
আর আমি নিঃস্ব, 50 বছর কুরবানি দিলাম ঠিক, একটা কুরবানির পশু আমার জন্য সাক্ষী দেওয়ার জন্য আসলো না, তখন কিন্তু অবশ্যই কিন্তু অনেক বেশি লজ্জা। দুনিয়ার মধ্যে ঠিকই গোস্ত খাইলাম না, ঠিকই মানুষ দেখো যে আমি অনেক বড় কুরবানি, অনেক বড় বড় গরু কুরবানি করছি, সব কিছু করছি, শুধু একটা না, আমরা অনেকে আছি 3টা 4টা 5টা গরু কি করি কুরবানি করি। তাহলে হাসরের ময়দানে যদি একটা পশুও আমার জন্য সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত না হয়, এর থেকে লজ্জা আমার জন্য কী হবে বলেন? তখন আমার সন্তান যদি আমার পাশে দাঁড়ায় বলে যে আব্বু আপনারা প্রতি বছর 2টা করে বড় বড় গরু কুরবানি দিতেন, গরুগুলো কই? একটা গরু তো আসলো না, ওই যে অমুকের 50 বছরে 50টা গরু চলে আসছে, আপনার তো 5টা গরু আসলো না, ব্যাপার কি? তখন আমি বলবো কি বলেন? মানুষ বলবে কি আমি তোমার যে মরে যাওয়ার অবস্থা হবে না। এই জন্য আপনাদেরকে বলি, যেহেতু কুরবানির পশুটা সরাসরি আল্লাহর দরবারে হাজির হবে, ঠিক কিনা বলেন? এই হাদিস আমাদেরকে এই বিষয়টা বলতেছে যে কুরবানির পশু সশরীরে আল্লাহর দরবারে হাজির হবে। অতএব অন্তত এই কুরবানিটার ক্ষেত্রে আমরা আমাদের নিয়তকে খালেজ করে ফেলি। অতীতে যে নিয়ত ছিল সমস্ত নিয়তকে বাদ করে দিয়ে আমরা বলি এই কুরবানিটা দিব একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য বলেন? আপনি নিয়ত করলে বাকি গোস্ত খাওয়া, কুরবানি করা সব কিছু সেম থাকতেছে, আমি গোস্ত খাইতে পারতেছি। কারণ হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে কুরবানির গোস্ত তুমি নিজে খাও, তোমার আত্মীয় স্বজনকে দাও, এবং তোমার যদি প্রয়োজন হয় তুমি জমা করে রাখো। কুরবানির গোস্ত জমা করে রাখার ক্ষেত্রে কিন্তু কোনো গুণা নেই। কুরবানির গোস্ত নিজে খাওয়ার কথা আসছে, আত্মীয় স্বজনকে দেওয়ার কথা আসছে, ওয়াদানিউহা, এবং তোমার যদি দরকার হয় তুমি তা কি করে রাখো, জমা করে রাখো, জমা করে রাখতে কোনো সমস্যা নেই। বাকি আমরা যেন কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়তটাকে খালেজ করে নিই যে আমি আমার এই কুরবানি করতেছি কার জন্য? আজকের এই হাদিসটা আমরা সারা জীবন আমল করবো। এর পরবর্তীতে যখন এই কুরবানি আসবে, আমরা কুরবানি শরীক হওয়ার সময় আমার জীবনের সবচেয়ে পিওর যে টাকাটা আছে ওই টাকাটা আমি কুরবানির মধ্যে দিই। অন্য ক্ষেত্রে যাই হোক না হোক, অন্তত কুরবানির ক্ষেত্রে যেন টাকাটা দেওয়ার ক্ষেত্রে আমি যেন কয়েকবার চিন্তা করি এই টাকাটা যদি আমি দেই শরীরের মধ্যে আমার কুরবানিটা হালাল হবে কিনা, আমার কারণে অন্যদের কুরবানিটা বাতিল হবে কিনা। অন্যদেরটা বাতিল না হোক, আমার কুরবানি যদি বাতিল হয়ে যায়, আমি 50 বছরে 50টা কুরবানি করলাম, হাসরের ময়দানে আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য একটা পশু আসলো না, আমার থেকে অসহায়, আমার থেকে হতভাগা আর কেউ হবে না। দুনিয়ার মধ্যে কেউ জানবে না, দুনিয়ার মধ্যে সবাই দেখতেছে যে আমি কুরবানি করতেছি, গোস্ত খাইতেছি, মাশাআল্লাহ খুব ভালো চলতেছি, কিন্তু দুনিয়ার সময় তো শেষ না। দুনিয়ার কোনো না কোনো ভালো সময়টা কেটে যাবেই ভাই। যারা কুরবানি করতেছে তাদেরও দিন চলে যাচ্ছে, যারা কুরবানি করবে না বা করে সবারই দিন কি চলে যায়। কিন্তু হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে যে গরিব ছিল একটা কুরবানি করতে পারেনি, কথা ধরে, তো তার পক্ষে তো কোনো পশু যাবে না, যেহেতু সে কোনো পশু কি করে নাই, কুরবানি করে নাই। তো আমি 50 বছরে 50টা পশু কুরবানি করছি, আমার পক্ষ হয়ে একটা কুরবানির পশু গেল না। তো আমার থেকে বড় অসহায় কেউ আছে বলেন? সে কুরবানি দেয় নাই, তার জন্য কোনো পশু যায় নাই, আমি কুরবানি দিচ্ছি এরপরও যায় নাই, লজ্জাটা কেমন হল? সে যদি তখন বলে যে আমি তো গরিব ছিলাম, কুরবানি করতে পারি নাই, কোনো পশু আসে নাই, তুমি তো অনেক বড় লোক ছিলে, সমাজের মধ্যে অনেক বাহাদুরি কর্তা, তুমি তো অনেক বড় বড় গরু কুরবানি করছো, তোমার পশুগুলো কই? তখন আমরা বলবো কি বলে? এই জন্য কুরবানি অন্তত যেন আমরা একমাত্র কার জন্য করি বলেন? একমাত্র আল্লাহর জন্য করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। ছোট ছোট কয়েকটা কথা যেগুলো না বললেই না। কুরবানি করার ক্ষেত্রে আমরা যখন জবাই করি, হাদিসের মধ্যে আসছে তোমরা যখন কুরবানির পশুকে জবাই করো, তোমাদের যে অস্ত্র আছে, ছুরি আছে, এটাকে ভালো করে ধার দিয়ে নাও, যেন কুরবানির পশুর কষ্ট কম হয়। কুরবানির পশুর কষ্ট কি হয়? কম হয়। এই ক্ষেত্রে আমরা কয়েকটা ভুল করি। একটা হলো চুরির মধ্যে যদি দাগ কম থাকে কুরবানির পশুর কষ্ট হয়। এছাড়া আরেকটা কয়েকটা কষ্ট করি, অনেক করি কি কুরবানির পশুকে এক জায়গায় শোয়াই, সবাই মিলে শোয়ানোর পরে কয়েকদিন মিলে টেনে যেখানে জবাই করা হবে সেখানে আনি। এখানে কিন্তু কুরবানির পশুটা অনেক বেশি কষ্ট পায়। কুরবানির পশুকে কয়েকদিন মিলে ভালো করে বললেই হয়, কিন্তু আমি কয়েক এলাকায় দেখছি তারা বাঁশ অথবা বড় কোনো লাঠি দিয়ে এমন